রোগীদের জন্য স্টেজিং হচ্ছে তিনটা। একটা হচ্ছে তার ব্রেস্টে ক্যান্সার হয়েছে, এটা শুধু ব্রেস্টে আছে, এটাকে বলবো আমরা লোকাল ডিজিজ। আর একটা হচ্ছে ব্রেস্টে ক্যান্সার কিন্তু আশেপাশে ছড়িয়েছে, বগলের নিচে অথবা গলায়, এটাকে বলবো লোকো রিজিওনাল ডিজিজ। আর একটা হচ্ছে রোগটা অন্য অর্গানে চলে গেছে, লিভার, ফুসফুস, বোন, ব্রেন, আমরা এটাকে বলবো ছড়িয়ে যাওয়া অথবা মেটাস্ট্যাটিক ডিজিজ। এবং এই তিনটে স্টেজ ধরেই কিন্তু আমরা রোগীদের চিকিৎসার পরিকল্পনাটা করি। সাধারণত আমরা যদি স্টেজ 1-এ কোনো রোগী পাই, টিউমারটা যদি 2 সেন্টিমিটারের ছোট হয়, তাহলে অপারেশন প্রথমে হবে এবং অপারেশনের রিপোর্টের উপরে ভিত্তি করে পরবর্তীতে সে কেমো এবং অন্যান্য টার্গেটেড বা ইমিউনোথেরাপি সে পাবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। এই ধরনের যাদের ব্রেস্টের শুধু চাকাটা আমরা রিমুভ করব, এটাকে আমরা ব্রেস্ট কনজারভেশন অথবা ব্রেস্ট রেখে দিয়ে অপারেশন, এই কথাটাই আমরা বলবো। এই রোগীর ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু রেডিওথেরাপিও লাগবে। কিন্তু যদি 2 সেন্টিমিটারের বড় টিউমার হয়ে যায় অথবা অন্য কোনো ফ্যাক্টর এখানে যোগ হয়, রিস্ক ফ্যাক্টর, তাহলে আমরা আগে কেমো দিব, যেটাকে আমরা নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বলি, দিয়ে এটাকে ছোট করব, করার পরে আমরা অপারেশন করব শুধু চাকাটা, ব্রেস্ট কিন্তু আমরা ফেলবো না। এবং পরবর্তীতে আমরা রেডিওথেরাপি এবং কেমো, ইমিউনোথেরাপি এবং হরমোন থেরাপি, যেটা আমি আগে বললাম, এগুলো আমরা সিকোয়েন্স করব, যেটা যার দরকার। সবার কিন্তু সবকিছু দরকার নেই। বাট এইখানে আমি একটা কথা খুব ইম্পর্টেন্টলি বলতে চাই, এটা যে ব্রেস্ট কনজারভেশন আমরা যখন করব, মানে ব্রেস্টের চাকাটা ফেলে দিয়ে অপারেশন করব, এই অপারেশনের পরে কিন্তু রেডিওথেরাপি লাগবে। সুতরাং এই ক্ষেত্রে রোগীদের বা আমরা যারা ডাক্তাররা জড়িত থাকবো, তাদের প্ল্যান থাকতে হবে যে আমার রোগীটা কবে অপারেশন হবে এবং সেই অনুযায়ী তার একটা রেডিওথেরাপির স্কেডিউল করে রাখা, এটা খুব দরকার। Brought to you by Beacon Pharmaceuticals.